আজরাইল বেঁচে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত এখন আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ আমি তোমার গোলাম ছাড়া আর কেউ বেঁচে না। তখন আল্লাহ বলবেন মুত ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত তুমিও মরে যাও। আল্লাহ যখন বলবেন তুমিও মরে যাও, এবার শুরু হবে মালাকুল মাউতের মধ্যে মৃত্যুর যন্ত্রণা। মালাকুল মাউতের মধ্যে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, তখন ওই মালাকুল মাউত আল্লাহকে দেখে দেখে বলবে আল্লাহ আমি যদি আগে জানতাম যে মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, তাহলে আমি কারো জান কবজ করার দায়িত্ব নিতাম না। আল্লাহ আমার ভাইরা, এরপরে মৃত্যুর পর হবে আখিরাতের প্রথম খালি খবর। আমার ভাইরা কি মনে করেন আমি আপনি কবরকে মনে করি আর না করি, কবর কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন বারবার আমাদেরকে স্মরণ করে। কি বলে স্মরণ করে জানে? কবর দেখে দেখে বলে ও বান্দা আমি তোর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ার ঘর, আমি তোর পোকামাকড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে আসার আগে প্রস্তুতি গ্রহণ করে আয়। আনা ভাই তোর গোলমা। কবর দেখে দেখে বলে ও আল্লাহর বান্দা আমি তোর অন্ধকার ঘর, আমার মধ্যে আসতে তুই আলোর ব্যবস্থা করে আনা ভাই তোর ওয়াহদা। খবর দেখে দেখে আরো বলে ও বান্দা আমি তোর একাকীর ঘর, কোন সাথী নাই, তোকে সাথীর ব্যবস্থা করে আসতে হবে। অন্যদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকবাউল মাইয়িতা সালাসা, মাইয়িতের সঙ্গে তিনটা জিনিস থাকে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার ধন সম্পদ এবং তার আমল। আল্লাহ নবী বলেন মাইয়ের থেকে দুইটি জিনিস ফিরে আসে আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন আর তার মাল। এই দুইটি জিনিস তার সঙ্গে যায় না। ছেলে কত ভালোবাসে, স্ত্রী কত ভালোবাসে, বলে মেয়েকে সাথে যাও না, যাবে? আল্লাহ নবী বলেন দুইটি জিনিস তার থেকে ফিরে আসে তার পরিবার পরিজন এবং তার মান। একটা জিনিস তার সঙ্গে যায়, সেটা হলো তার আমল। ও ভাই, যে জিনিস আমার আপনার সঙ্গে যাবে, যেই জিনিস হবে আমার সাথী, যেই জিনিস হবে আমার বাতি, সেই আমলকে আমরা কেন ভালো করি না? যে সাথে যাবে না তার পিছনে দৌড়াই, যে সাথে যাবে, যে আমার সঙ্গী হবে, যে আমার গতি হবে, যে আমাকে বাঁচাবে, আমি কেন তাকে সুন্দর না করে
যে আমার কবরের মধ্যে কষ্টের কারণ হবে, আমি আমলকে কেন এভাবে করি? আমার ভাইরা, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, ও বান্দা যারা আল্লাহর বন্ধু, আল্লাহ বলেন তাদের পরকালে কোনো ভয় নাই। আমার ভাইরা, কবরে থাকতে হবে কত বছর জানেন? মনে রাখবেন, কবর বলতে কিন্তু ওই 3.5 মাটির জায়গা না, তাহলে তাদেরকে কবর দেওয়া হয় না, তারা মনে রাখবেন, এটা হলো মানুষকে সম্মান করে তাদেরকে সুন্দর করে একটা কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সব মানুষের জন্য। কবর না, কবরের জগৎ। কবরের জগতের নাম হলো আলামে বারজাখ। মৃত্যুর পর তার জানটা আলামে বারজাখে চলে যায়। এই আলামে বারজাখ সম্পর্কে আল্লাহর নবী বলেন, আল কবরু রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। এই কবরের জগৎ কারো জন্য হবে জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটা গর্ত। আমার ভাইরা, ওই কবরের জগৎ এত বিশাল। আমি দুনিয়াতে 50, 60, 70, 100 বছর আমার জগৎ মানে জীবন, কিন্তু আজ যারা 1 লক্ষ বছর আগে মৃত্যুবরণ করেছে তাদের কবরের জগৎ তো 1 লক্ষ বছর চলতেছে। যারা 1000 বছর আগে মৃত্যুবরণ করেছে তাদের কবরের জগৎ হলো 1000 বছর চলতেছে। কতদিন যে তার এই কবরে থাকতে হবে তা তো কেউ জানে না। আল্লাহ বলে দিয়েছেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর পর বান্দার সামনে রয়েছে আলামে বারজাখ। কোন পর্যন্ত? আল্লাহ সেটাও বলে দিলেন, ইলা ইয়াউমি ইউবআসুন। এই কবর থেকে পুনরায় আবার জীবিত করা হবে। দুনিয়াতে যে ভালো মন্দ কাজগুলি করেছি এই কাজের হিসাব নিকাশের জন্য, প্রতিদান দেওয়ার জন্য যেই বিচার দিবসে এখন ছোট বিচারক ক্ষমতার মালিক হবেন আল্লাহ। ওই বিচার দিবসে উপস্থিত করার জন্য পুনরায় আবার জীবিত করা হবে। সেই দিন পর্যন্ত হবে কবরের জগৎ। এটা পুরা বিশ্বাস না করলে কি ইমান থাকবে? আল্লাহ বলেন, ওয়ামিন ওয়ারাইহিম, বান্দার মৃত্যুর পর তাদের সামনে রয়েছে, এই ওয়ারা মানে আমাম, তাদের সামনে রয়েছে আলামে বারজাখ। মনে রাখবেন, বারজাখ শব্দের মানে হলো বাধা, প্রাচীর। তার মানে কি জানেন? তার মানে হলো দুনিয়াটা হলো কাজের জায়গা, আমলের জায়গা, আর আখিরাত হলো প্রতিদানের জায়গা। আদ-দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা। দুনিয়া হলো কাজের জায়গা আর আখিরাত হলো প্রতিদানের জায়গা। এই কাজের জায়গা আর প্রতিদানের জায়গা, এই দুইটার মাঝখানে বাধা হলো কবরের জগৎ। এজন্য বলা হয় আলামে বারজাখ। মনে রাখবে, কে পাস করবে কে করবে না
তার ভূমিকা কিন্তু কবরে বসে মানুষ বুঝতেই পারে। আমার ভাইরা, এজন্য বলছিলাম, আল্লাহ বলেন তাদের আখিরাতে কোনো ভয় নাই। এরপরে কবর থেকে জাগার পরে কি হবে? কবর থেকে জাগার পর